পুজো সেরে এলাম, বৌমাকে একবার ডেকে দিবি বাবা। দয়াময়ী, বাবা তোমাকে ডাকছেন, এদিকে একবার এসো। দয়াময়ী বিছানা ছেড়ে বাইরে আসতেই কালী কিঙ্কর এগিয়ে গিয়ে সামনে বৌমার পদতলে ষষ্ঠাঙ্গে প্রণিপাত করল। সকাল সকাল বাবার এমন অদ্ভুত কাণ্ড দেখে উমাপ্রসাদ অবাক হয়ে বলল, এ কি করছো বাবা? ও তোমার বৌমা হয়, আর তুমি কিনা ওর পায়ে পড়ছো? তোমার মাথাটা কি খারাপ হলো নাকি? দয়াময়ী সবেমাত্র ঘুম ভেঙে উঠে আসায় শ্বশুরের এমন কাণ্ডে আচমকা কি করবে বুঝে উঠতে না পেরে ঠায় দাঁড়িয়ে রইল। আর এদিকে প্রণাম শেষ করে কালী কিঙ্কর বলল, মা, মা রে, তোর চরণের ধুলি পেয়ে আজ আমার জীবনটা সার্থক হলো মা। কিন্তু এতদিন কেন বলিসনি মা? বাবা, কি হচ্ছেটা কি? এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। খোকা, খোকা, ওকে প্রণাম কর, শিগগিরই প্রণাম কর বাবা। বাবা, তুমি কি উন্মাদ হয়েছো? ও আমার স্ত্রী, আমি ওর পা ধরে প্রণাম করব? উন্মাদ হইনি রে খোকা, উন্মাদ হইনি। এতদিন ধরে এত বড় জমিদারি, এত সম্পত্তি, এত এত টাকা পয়সার মোহে উন্মাদ ছিলাম বটে, তবে আজ আজ আমি আরোগ্য লাভ করেছি, সেও সেও এই মায়ের কৃপায়। মা? এ মা, কেন মা? তুমি কি বলছো কিছুই তো বুঝতে পারছি না। খোকারে, 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 আমার বড় সৌভাগ্য রে খোকা। আমার মানব জনম আজ সার্থক হলো। বাল্যকালে কালী মন্ত্রে দীক্ষিত হয়েছি। এতদিন যে সাধনা, যে আরাধনা করলাম, তা নিষ্ফল হয়নি খোকা, তা নিষ্ফল হয়নি। মা জগন্ময়ী কৃপা করে ছোট বৌমার মূর্তিতে আমার এই জমিদার গৃহে স্বয়ং অবতীর্ণা হয়েছেন। গত রাতে স্বপ্নযোগে আমি মায়ের এই প্রত্যাদেশ পেয়েছি। আমার জীবন ধন্য হলো খোকা, আমার জীবন ধন্য হলো। দয়াময়ী ছিল মানবী। সহসা শ্বশুর কালী কিঙ্করের রাতের স্বপ্ন তাকে দেবী বানিয়ে দিল। দয়াময়ীর মানবী থেকে দেবী হওয়ার ঘটনা ক্রমেই ছড়িয়ে পড়েছে নিজ গ্রাম ছাপিয়ে পার্শ্ববর্তী গ্রামগুলোতে। তাই আশেপাশের বহু গ্রাম থেকেই জনে জনে লোক এসে প্রসিদ্ধ শাক্ত জমিদার কালী কিঙ্কর রায়ের বাটিতে দয়াময়ী রূপিণী আদ্যাশক্তিকে দর্শন করে গিয়েছে। দয়াময়ীর রীতিমতো পুজো আরম্ভ হয়ে গেল। চারিদিকে ধূপ দীপ জেলে শঙ্খ ঘণ্টা বাজিয়ে ষোড়শ পাচারে এখন নিত্য দিন তার পূজা হয়। শনি মঙ্গলবার তার সম্মুখে জোড়া পাঁঠার বলি হয়। কিন্তু হঠাৎ করেই জীবনে এমন পরিবর্তন তার ভালো লাগলো না। স্বামীকে ছেড়ে দেবীর মতো একটা ঘরে সারা রাত একা থাকতে তার ভয় করত। তাই তার দেবী হবার পর প্রায় এক সপ্তাহ রাতে কান্না করেই ঘুমোতে হয়েছে তাকে। আজ রাত্রি দ্বীপ্রহর। পুজোর ঘরে একটা কোণে ঘৃত প্রদীপ মিটমিট করে জ্বলছে। পুরু কম্বলের বিছানায় রেশমি বস্ত্রের আবরণ, তার উপর দয়াময়ী দেবীর মতো শুয়ে আছে। তার গায়ে একখানি মোটা শাল। দরজাটা ভিতর থেকে ভেজানো ছিল। সেই দরজা খুলে অত্যন্ত ধীরে ধীরে চোরের মতো সেই দেবীর ঘরে প্রবেশ করল উমাপ্রসাদ। তারপর দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিল। দয়া, এ কি হলো আমাদের? আজ এক সপ্তাহ তোমাকে ছেড়ে আমি একা একা থাকছি। তোমাকে ছেড়ে একা থাকতে যে আমার ভালো লাগে না। এই এক সপ্তাহ ভক্তদের মুখে মা মা ডাক শুনে দয়াময়ের হৃদয়ের শৃঙ্গার প্রেম যেন মরতে বসেছিল। অনেকদিন পর স্বামীর মুখে আবারও স্নেহমাখা কথা শুনে তার অন্তরটা জুড়িয়ে গেল। ওগো, তুমি এসেছো? আমাকে এই দেবীর আসন থেকে তুলে নিয়ে চলো। আমার এই দেবীত্ব চাই না, চাই না আমার এই দেবীত্ব। আমি তোমার সাথে সংসার করতে চাই। এই ঘরে না, এই ঘরে আমার দম বন্ধ হয়ে আসছে। আর কিছুদিন থাকলে আমি নির্ঘাত মরে যাব। দেখো, ছি, এমন কথা কখনো মুখে আনতে নেই। কথাটা বলি উমাপ্রসাদ তাকে বুকে টেনে জড়িয়ে ধরল। দয়া, দয়ায় কি হলো আমাদের সাথে?
আমরা যে একে অপরের থেকে আলাদা হয়ে গেলাম। কি জানি এ কোন বিধিলিপি, আমার যে একদম ভালো লাগছে না। আচ্ছা দয়া, তোমার কি মনে হয় যে এ কথা সত্যি? তুমি আমার দয়া নও, তুমি দেবী? না না, আমি তোমার স্ত্রী ছাড়া আর কিচ্ছুটি নই। আমি তোমার দয়া ছাড়া আর কিচ্ছু নই। দয়া, তবে চলো চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। এমন কোনো দূর দেশে গিয়ে থাকবো যেখানে কেউ আর আমাদের সন্ধান পাবে না। তাই চলো, কিন্তু কিন্তু কি উপায়ে যাব? এ সমস্ত আমি ঠিক করব। হয়তো কিছুটা সময় লাগবে, কিন্তু ঠিক করবই। কবে? শিগগিরই চলো, এখানে এখানে আমার প্রাণ ওষ্ঠাগত হয়ে আসছে। না দয়া, তুমি কিচ্ছু ভেবো না। দিন সাথে তুমি ধৈর্য ধরে থাকো। আজ শনিবার, আগামী শনিবার রাত্রে আমি আবার তোমার কাছে আসব। সেই দিন আমি তোমাকে নিয়ে অনেক দূরে পালিয়ে যাব, অনেক দূরে। এই 7 দিন তুমি আশায়